রাজবাড়ী আজকে স্মৃতির গর্ভে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। আমরা এই নাটোরের সচেতন শিক্ষার্থী মহল এবং নাটোরের সর্বস্তরের সচেতন মানুষজন যদি একসাথে না নেমে আসি, এই নাটোর রাজবাড়ী আস্তে আস্তে কালের গর্ভে হারিয়ে যাবে। যেমন করে আমরা বলতে পারি, যেমন করে আমরা দেখেছি নবাব সিরাজউদ্দৌলার স্নেহদণ্ড যে তার যে প্রাসাদ, সেই হীরাদিল প্রাসাদ কিন্তু আজকে আর নেই। সেই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, ভাগীরথী নদীর তীরে বিলীন হয়ে গেছে। আমাদের এখানে কোনো নদী না থাকলেও এটা নদীর গর্ভে বিলীন না হয়ে গেল, কিছু কিছু মানুষের স্বার্থের গর্ভে এই নাটোর রাজবাড়ী আজকে বিলীন হতে চলেছে। আমরা দেখেছি নাটোর রাজবাড়ী একটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এই রাজবাড়িটি থাকলেও এখানে আমরা দেখেছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আমরা দেখেছি বিভিন্ন সরকারি কর্মকর্তা এই নাটোর রাজবাড়ির ক্যাম্পাসে অবস্থান করে, যেটি আমাদের প্রত্নতত্ত্বকে টিকিয়ে রাখার জন্য এটি আমাদের স্বার্থের পরিপন্থী। এই নাটোর রাজবংশ এক সময় অর্ধবঙ্গেশ্বরী, আমরা যাকে বলি রানী ভবানী, এই অর্ধবঙ্গেশ্বরী শুধু এই বাংলাদেশ নয়, এই পশ্চিমবঙ্গেরও যে অর্ধবঙ্গ সেই পুরোটা মিলে বাংলা, সেই বাংলার অর্থবঙ্গে শাসন করেছিলেন সেই নাটোর রাজবংশ। সেই নাটোর রাজবংশ টিকে, নাটোর রাজবংশের ঐতিহ্য টিকে রাখতে হলে আমাদের যে আইকনিক ল্যান্ডমার্ক এই নাটোর রাজবাড়িকে টিকে রাখতে হবে। আমরা দেখেছি নাটোর রাজবাড়ির অনেক ভবন ধ্বংসপ্রাপ্ত, শুধুমাত্র কালের স্মৃতি হয়ে কয়েকটি ভবনকে টিকিয়ে রাখা হয়েছে। আমরা চাই যেসব ধ্বংসপ্রাপ্ত ভবন রয়েছে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করে, যেমন করে 1897 সালে মহাপ্রলয়কারী ভূমিকম্পের কারণে নাটোর রাজবাড়ি ধ্বংস হয়েছিল, তারপর যেভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে আবার নাটোর রাজবাড়িকে রিকনস্ট্রাক্ট করে সকল ধরনের সরকারি আবাসন, সকল ধরনের সরকারি কর্মকর্তাদের অফিস এবং এখান থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করতে হবে। এই দাবি জানিয়ে আমি নাটোরের সর্বস্তরের শিক্ষার্থী মহল এবং সচেতন মহলকে নাটোর রাজবাড়ি সঠিক রক্ষণাবেক্ষণের জন্য আমি এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।